সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রভুর বাক্য নিয়ে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই যেন সুন্দরভাবে প্রভুতে এগিয়ে চলতে পারি। প্রত্যেকটা দিন যেভাবে প্রভু সাহায্য করছেন সেইভাবেই আমরা যেন এগিয়ে চলতে পারি। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শোনো, কারণ তোমরা অনেকে রয়েছো যারা প্রভুর বাক্য আমার থেকে প্রত্যেক দিন শুনছো না। ঠিক আছে, সমস্যা থাকতেই পারে, সেটা কোনো বিষয় নয়, কিন্তু বাক্য আমার থেকে নাই শুনতে পারো, তবে প্রত্যেক দিন প্রভুর বাক্যের সঙ্গে যুক্ত থেকো। অর্থাৎ নিজেরা বাড়িতে বাক্য পড়ো, প্রার্থনা করো, বাইবেল পড়ো এবং প্রভুর সঙ্গে যুক্ত থেকো। তোমার হাজার কাজের মধ্যে ব্যস্ত থেকেও তুমি যখন ঈশ্বরকে সময় দেবে, প্রভু তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দেন। কারণ প্রভু জানেন তুমি শুধু তোমার কাজের মধ্যে ব্যস্ত নও, তুমি ঈশ্বরকে প্রাধান্য দিতে জানো। সেই জন্য দরকার নিজেদের হাজার কাজের মধ্যে থেকেও সর্বপ্রথম ঈশ্বরকে সময় দেওয়া। আর এই সময় দেওয়ার অর্থ কি? কিভাবে সর্বপ্রথম ঈশ্বরকে আমরা সময় দেব? এই সময় দেওয়ার অর্থ হলো, যখন তুমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠছো, সর্বপ্রথম দিনের শুরু প্রভুকে ধন্যবাদ দিয়ে করো এবং প্রার্থনা করবে যখন ঘুম থেকে উঠবে যে প্রভু, আজকের দিনের সকল ভার আমি তোমার উপরে ছাড়লাম, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আজকের দিনটি আমাকে পরিচালনা করবে, সকল প্রকার মন্দ থেকে দূরে রাখবে। আজ আমি যা যা করব তুমি আমাকে সাহায্য করবে সমস্ত কাজ করতে। আমি তোমার ইচ্ছা অনুসারে চলতে চাই এবং তুমি আমাকে পরিচালনা করো। এই যে ঘুম থেকে ওঠার সময় প্রার্থনা করে উঠছো এইভাবে, তার মানে এটা বুঝে নাও যে সারাদিন তুমি প্রভুতে সমর্পিতভাবেই চলতে পারবে। কারণ কি, যখনই কোনো মন্দ চিন্তা আসবে তখনই তোমার সর্বপ্রথম মাথায় আসবে যে আমি দিনের শুরুতে এইভাবে প্রার্থনা করেছিলাম যেন সকল মন্দ হইতে দূরে থাকতে পারি। যখনই একটা কাজ করতে যাবে তখনই প্রভুর কাছে প্রার্থনা করে নেবে, কেননা তখনই তোমার মনে পড়বে যে দিনের শুরুতে আমি এইভাবে প্রার্থনা করেছিলাম যে প্রভু, সকল কাজ আমি যেন তোমার নামেতে সুন্দরভাবে এগোতে পারি। এই জন্য দরকার দিনের শুরুতে প্রভুকে ধন্যবাদ দিয়ে সমস্ত দিন শুরু করা এবং দিনের শেষে প্রভুকে ধন্যবাদ দিয়ে আবারও আর একটা নতুন দিনের অপেক্ষায় থাকা। যখন প্রভুকে ধন্যবাদ দেবে, তার প্রশংসা করবে, তার আরাধনা করবে, তার জন্য সব কিছু করবে, যেমন বাক্য পাঠ করবে, বাইবেল পড়বে, প্রার্থনা করবে, এই সব কিছু করা হচ্ছে প্রভুর সঙ্গে সময় দেওয়া, প্রভুর সঙ্গে যুক্ত থাকা। যখন তুমি শুধু তাকেই সময় দিচ্ছ, সেই সময়টা শুধুমাত্র তার জন্যই রাখছো, সেটা দিনের 2 ঘন্টা হোক, চাই দিনের 4 ঘন্টা হোক, চাই দিনের 5 ঘন্টা হোক, যেই সময়টা প্রভুর জন্য সেই সময়টা প্রভুরই জন্য। যদি সেটা 1 ঘন্টাও হয় সেটা প্রভুর জন্যই যেন হয়, যদি আধ ঘন্টাও হয় সেটা প্রভুর জন্যই যেন হয়। আমি এটাই বলতে চাই যে দিনের প্রত্যেকটা দিনের 24 ঘন্টার মধ্যে অন্তত 1টা ঘন্টা আমরা প্রভুর জন্য রাখতে পারি। প্রত্যেকটা সময় তো প্রভুকে স্মরণ করছি, কিন্তু তারপরেও আমরা যেন বাক্য পড়ি, বাইবেল বোঝার চেষ্টা করি, প্রার্থনা করি, গান করি, প্রভুকে যেন সেই সময়টা দিই। আর যা কিছু করবে সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দেবে। কিন্তু এর মিনিং আমার অন্য নয় যে আমি যা খাবো সবার আগে ঈশ্বরকে দেব, সে খাবে, তারপর আমি খাবো। কি আমি যা পড়বো সবার আগে ঈশ্বরকে দেব, সে পড়বে, তারপর আমি পড়বো, এমনটা জিনিস নয়। এমনটা করা মানে লোক দেখানো হয়ে যায়। কারণ ঈশ্বর কখনো খেতে পারেন না, ঈশ্বর কখনো পড়তে পারেন না, তার খাদ্যেরও অভাব নেই, তার বস্ত্রেরও অভাব নেই। কাজেই আমরাও এই সমস্ত দিক থেকে কিছুই করতে পারি না। তাকে সময় দেওয়া মানে হলো তার সঙ্গে এক হয়ে থাকা। তাকে সময় দেওয়া হলো আমি তার কাছে প্রার্থনা করব, আমি আরও 10 জনের জন্য তার কাছে প্রার্থনা করব। তিনি কি বলতে চান আমি তা শোনার চেষ্টা করব, তার বাক্য কি বলছে আমি তা বোঝার চেষ্টা করব এবং সেই মতো জীবনে চলব। এইভাবে তাকে সময় দেব। সমস্ত কার্যের আগে আগে আমরা তার কাছে প্রার্থনা করে জানব প্রভু কি চান সেই বিষয়, তারপরে সেই কার্য করব। কারণ ঈশ্বরকে প্রাধান্য দেওয়া মানে হলো নিজের জীবনে সর্বপ্রথম তাকে গুরুত্ব দেওয়া। মানুষের পার্টনার থাকে, তাই না? প্রত্যেকেরই জীবন সঙ্গী থাকে, আর সে তাকে গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়, সময় দেয়। আমাদের সহায় হলো, আমাদের পার্টনার হলো আমাদের প্রভু যিশু। পবিত্র আত্মা তিনি হলেন আমাদের সহায়।
তাকে সময় দেব। প্রভু যিশুই হলেন পবিত্র আত্মা, তাকে সময় দেব। তিনি আমাদের সাহায্যকারী ঈশ্বর, তিনি সব সময় আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদের সাহায্য করেন। তাই নিজের জীবনে যতটা না মানুষকে গুরুত্ব দেবে, তার থেকে দ্বিগুণেরও দ্বিগুণ ঈশ্বরকে গুরুত্ব দাও, ঈশ্বরকে প্রাধান্য দাও। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা ঈশ্বরের থেকে কি কি চাইব। যেহেতু বললাম যে সর্বপ্রথম সময় ঈশ্বরকে দাও, তাহলে প্রভুর কাছে যখন প্রভুকে সময় দেব, তখন অবশ্যই তো আমাদের কিছু চাহিদা থাকবে। আমরাও তো প্রভুর থেকে কিছু চাই। তো আমরা কি কি চাইবো ঈশ্বরের থেকে, আজকে সেই বিষয়ে আমরা দেখব। আমরা যাকবের পত্র থেকে দেখব, সেখান থেকে ঈশ্বরের বাক্য কি বলছে আমি পয়েন্ট করে করে বলবো। প্রথম বিষয়, দ্বিতীয় বিষয় হিসেবে বলবো যাকবের পত্র তার 1 অধ্যায়, সেখান থেকে বলবো। তো প্রথম বিষয়, প্রথম পয়েন্ট, আমরা ঈশ্বরের থেকে কি চাইব। আমরা সবাই সুখে থাকতে চাই, সবাই ভালো থাকতে চাই, এবং এই ভালো থাকার জন্য মানুষের প্রয়োজন পড়ে কি? প্রকৃত সম্পদের। এই সম্পদ অনেক কিছু হতে পারে। তো এই সম্পদ, মানুষের জীবনের সুখ হলো তার সম্পদ, মানুষের জীবনের হাসি হলো তার সম্পদ, মানুষের জীবনের আনন্দ হলো তার সম্পদ, যে সম্পদে সে সারা জীবন বেঁচে থাকতে চায়। আমাদের জীবনেও, একজন বিশ্বাসীর জীবনেও, একজন সাধারণ মানুষের জীবনে, বিশ্বাসী বলবো না, একজন সাধারণ মানুষের জীবনের প্রকৃত সম্পদ কি? শুধুমাত্র অর্থ বা টাকা পয়সা নয় যা আমরা ঈশ্বরের থেকে চাইব, তা হলো আত্মিক সম্পদ। আমরা দেখব সেই বিষয়ে যাকবের পত্র তার 1 অধ্যায় 9 পদে কি বলছে। বলছে যে বিশ্বাসী ভাই গরিব সে গর্ববোধ করুক, কারণ ঈশ্বর তাকে আত্মিকভাবে উন্নত করেছেন। প্রেজ দ্য লর্ড। আজকের আমাদের অর্থ নাই থাকতে পারে। দেখো, আমরা ঈশ্বরের থেকে কিছু চাইবো বলে আজকের বিষয় আমি নিলাম। তো প্রথমেই যেটা আমাদের মাথায় আসবে যে আমরা অর্থের দিক থেকে দুর্বল, আমরা গরিব, আমরা দরিদ্র, আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, তাই আমি চাইবো যেন প্রভু আমার আর্থিক অবস্থা ফিরিয়ে দেন। এটাই আমাদের মাথায় আসবে। কিন্তু দেখো ঈশ্বরের বাক্য কি বলছে। বলছে যে বিশ্বাসী ভাই গরিব সে গর্ববোধ করুক, কারণ ঈশ্বর তাকে আত্মিকভাবে উন্নত করেছেন। প্রেজ দ্য লর্ড। আজকের আমরা গরিব হতেই পারি, আর্থিক অবস্থা আমাদের হয়তো ভালো নয়, কিন্তু দেখো তার জন্য দুঃখ করো না, কেননা তুমি প্রভু যিশুকে জেনেছো। প্রভু যিশু যখন আমাদের সঙ্গে, তখন আমরা প্রকৃত সম্পদ অলরেডি পেয়ে গিয়েছি। ঈশ্বর তা দিয়ে দিয়েছেন বিনামূল্যে, আর এই সম্পদকে গচ্ছিত করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই অর্থ আসলে হয়তো এই প্রকৃত সম্পদ আমাদের জীবন থেকে হারিয়েও যেতে পারে। তাই প্রার্থনা করো, ঈশ্বরের থেকে এটাই চাও যে প্রভু আমি যে সম্পদ পেয়েছি, তুমি যা দান করেছো, তা যেন কখনো না হারাই, কোনো কারণে যেন তা হারিয়ে না যায়। কারণ প্রভু যিশু যখন আমাদের জীবনে, তিনি আমাদের আত্মিকভাবে বৃদ্ধি করবেন, আর আমরা আত্মিকতাতে রয়েছি। তাই শুধু প্রভু যিশুকে নিজের জীবনের সম্পদ হিসেবে গচ্ছিত করে রাখলেও চলবে না। ওই যে বললাম, তা রক্ষা করার দায়িত্ব আবার আমাদেরই। যখন আমাদের জীবনে ঝড়ঝাপটা আসবে, যখন মানুষের বিভিন্ন কথা শুনবো, যেন তাদের প্রলোভনে পড়ে গিয়ে, তাদের প্ররোচনায় পড়ে গিয়ে যেন প্রভুকে নিজের জীবন থেকে সরিয়ে না দিই। মানুষ অনেক কিছু শিক্ষা দেবে, অনেক বিষয়, এটা কর, ওটা করলে ওটা হয়। কি করবি এতদিন ধরে যিশুর জন্য অপেক্ষায় থেকে? সত্যি কি আর যিশু তোকে উত্তর দেবে? এই কর, সেই কর, মানুষ বিভিন্ন কথা বলবে। কিন্তু তুমি একজন বিশ্বাসী হয়ে, তুমি যদি তোমার এই প্রকৃত সম্পদকে আগলে রাখতে পারো, ধরে রাখতে পারো, তুমি তোমার বিশ্বাসের দৌড়ে তখন তুমি জয়ী হবে। কেন? ধরো আজকের উদাহরণস্বরূপ বলি, তোমার অর্থ নেই, মানুষ তোমাকে বলবে অমুক জায়গায় চল, তুই ওই কাজ করলে তোর প্রচুর অর্থ হবে। কি হবে যিশুর কাজ করে, প্রভু যিশুর সুসমাচার প্রচার করে কি হবে? তোর সংসার চলছে, তুই তো এগোতে পারছিস না, তুই মানুষের কাছে উল্টে আরো ছোট হচ্ছিস। এমন কথাও মানুষ অনেক বলবে। তুই অমুক জায়গায় চল, অমুক কাজ আছে, অত টাকা পয়সা পাবি, অত টাকা ইনকাম হবে, ভালো থাকবি, শান্তিতে থাকবি, খাবার চিন্তা নেই, পড়ার চিন্তা নেই, আনন্দে থাকবি। তুমি যদি তার কথা শুনে সেই কাজে চলে যাও, তাহলে বলবো তুমি কিন্তু তোমার সম্পদকে আগলে রাখতে পারছো না।
মানুষের কথায় তখন তোমার জীবনের মধ্যে ডাউন চলে আসছে, তখন তাদের কথায় তুমি তাদের কথাকে বিশ্বাস করছো, অথচ তোমার মধ্যে যে প্রভু যিশু আছেন, তিনি যে তোমাকে আত্মিকতায় বৃদ্ধি করতে চান, সেই দিকে তোমার ধ্যান নেই। তুমি ওই অর্থের পিছনে দৌড়ে, ক্ষণিকের শান্তির পিছনে দৌড়ে তুমি প্রভুর পথ থেকে সরে যাবে। আমি ওটাই বলছি। কিন্তু যখন তুমি তার কথা শুনেও শুনবে না, কারণ তুমি জানো তোমার সঙ্গে প্রভু যিশু আছেন, তুমি তার অপেক্ষায় থাকতে ভালোবাসো, সেটাই হবে তোমার জীবনের প্রকৃত সম্পদ। কারণ বলছে, যে বিশ্বাসী ভাই গরিব সে গর্ববোধ করুক। আজকের আমার অর্থ নেই, তো আমি খুব শান্তিতে আছি, কারণ আমার সঙ্গে ঈশ্বর আছেন। আর আজ আমার যদি অর্থ থাকতো, আমি অর্থের লোভেই, অর্থের পিছনে দৌড়তেই ঈশ্বরকে আর জানতে পারতাম না। বলছে, যে বিশ্বাসী ভাই ধনী সে গর্ববোধ করুক, কারণ ঈশ্বর তাকে দেখিয়েছেন যে সে আত্মিকভাবে দরিদ্র। সত্যি কত সুন্দরভাবে বোঝাচ্ছে, তার গর্ববোধ করা দরকার, কারণ ঈশ্বর তাকে দেখিয়েছে সে আত্মিকভাবে দরিদ্র। কোনটা বেশি শ্রেয়, আত্মিকভাবে ধনী হওয়া নাকি আত্মিকভাবে দরিদ্র হওয়া? এর উত্তর তোমরাই আমাকে কমেন্ট বক্সে জানাও। কারণ এর পরে বলছে, ধনী ব্যক্তি একদিন বুনো ফুলের মতো ঝরে যাবে। সূর্য ওঠার পর তার তাপ ক্রমশ বেড়েই যায়, তার ফলে কি তাপের তৃণ ঝলসে যায় এবং ফুল ঝরে যায়। ফুল সুন্দর হলেও তার রূপের বাহার বিলীন হয়ে যায়। তেমনি ঘটে ধনী ব্যক্তির জীবনে, তার কাজের পরিকল্পনাকালেই সে হঠাৎ মৃত্যু মুখে পড়ে। তোমরাই আমাকে জানাও, কোনটা বেশি শ্রেয়? খ্রিস্টতে থাকার জন্য প্রকৃত সম্পদ আমরা যেটা চাইবো প্রভুর থেকে, তা কোনটা বেশি দরকার? আত্মিকভাবে বৃদ্ধিদান নাকি আর্থিকতায় বৃদ্ধিদান? তোমরা আমাকে উত্তর দিলে আমি বুঝতে পারবো যে তোমরা সত্যভাবে এই বিষয় প্রভুর থেকে চাইতে পারো। তোমরা আমাকে জানাও, কোনটা বেশি শ্রেয়? প্রকৃত সম্পদের অর্থ শুধুমাত্র এই ইহকালে সুখে থাকা নয়। প্রকৃত সম্পদের অর্থ শুধুমাত্র এটা নয় যে এককালে আমার টাকা ছিল না, এখন আমি খাটনি করে রোজগার করে পড়াশোনা শিখে টাকা ইনকাম করতে পারছি আর আমি সুখে শান্তিতে আছি। না, প্রকৃত সম্পদ কখনোই এটা নয়। যখন তোমার অর্থ ছিল না, তখন যেমন তুমি ছিলে, তোমার অর্থ হওয়ার পরেও তুমি তেমনই, কারণ তোমার যে আত্মিকতা সেই দিক থেকেই তুমি দরিদ্র। মানুষ শুধুমাত্র অর্থ দিয়ে ফুলে ফেপে থাকতে পারে না। মানুষের বেঁচে থাকার জন্য শুধু অর্থই দরকার লাগে না, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানেরও প্রয়োজন পড়ে না শুধুমাত্র, আরও অনেক বিষয় রয়েছে। বনের পশু যারা থাকে, বনের পশুর দিকে তাকিয়ে দেখো, তারা খেতেও পায়, তারা ঘুমাতেও পায়, তারা বেঁচেও আছে, তাদের থাকার জায়গাও রয়েছে। তাহলে পশুর সঙ্গে মানুষের তফাৎটা কি রইল? পশু কি ঈশ্বরকে জানে? একজন বন্য পশু সে কি ঈশ্বরকে বোঝে? সে কি জানে প্রেম কি, ভালোবাসা কি? সে কি জানে শিক্ষা কি? একজন বন্য পশু সে কি জানে যে আত্মিকতা কি? কিচ্ছু জানে না। কিন্তু একজন মানুষের মধ্যে এগুলো সব আছে। ঈশ্বর মানুষকে এই জন্যই এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। একজন মানুষ যখন এইগুলো জানে, তখন তার উচিত প্রকৃত সম্পদকে খোঁজা। আর সেই প্রকৃত সম্পদ কখনোই তুমি জগৎ থেকে পাবে না। হাজার চাকরি বাকরি করলেও, লাখ লাখ টাকার মাইনের চাকরি করলেও তুমি সেই প্রকৃত সম্পদকে পাবে না। তার জন্য তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, বুঝতে হবে যে প্রকৃত সম্পদ কি, প্রার্থনা করে বলতে হবে যে তুমি আমাকে আত্মিকতার প্রকৃত সম্পদ দান করো, আমার প্রয়োজন ওটা। প্রার্থনা করো, যখন তোমার প্রয়োজন তখন প্রভুর কাছে তা জানাও। প্রথম বিষয় গেল প্রকৃত সম্পদের জন্য প্রার্থনা করতে হবে। এরপর দ্বিতীয় বিষয় যেটা বলবো তা হলো উপাসনার জন্য প্রকৃষ্ট পথ। প্রকৃত সম্পদ তো গেল, এইবার যারা আমরা বিশ্বাসী, আমরা তো প্রভু যীশু খ্রিস্টের উপাসনা করি, তার প্রকৃষ্ট পথ কি? অনেকেই হয়তো বুঝি না যে উপাসনা করার প্রকৃষ্ট পথ কি। তবে বলে রাখি, প্রকৃষ্ট কথার অর্থ হলো উত্তম কিংবা ভালো, যাই বলো, যে উপাসনা করার জন্য উত্তম পথ কি কিংবা ভালো পথ কি, সেই বিষয় দেখো। তার জন্য আমাদের প্রার্থনা করা দরকার। কেন দরকার? আমরা খ্রিস্টের উপাসনা করছি, তা আমরা যদি ভালো পথ বা উত্তম পথই যদি না জানি, তাহলে উপাসনা করব কি করে?
তাহলে তো তা বৃথাই করা হবে। যেমন শুধু রবিবার করে যাওয়া হবে মণ্ডলীতে, আর মণ্ডলী থেকে বাড়িতে আসা হবে, আর তো কিছুই হবে না যদি না আমরা উপাসনা করার প্রকৃষ্ট পথ কিংবা উত্তম পথ না জানি। সেই বিষয়ে দেখব যাকবের পত্র তার 1 অধ্যায় 26 পদ সেখানে এবং 27 পদ সেখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের মুখ সে না সামলায় তবে সে নিজেকে ঠকায়। এই যে মুখ, এখানে লাইনটা হয়তো অনেক সোজা, অনেক সহজ, অনেক ছোট, কিন্তু মানুষের যে মুখ, মানুষ এই মুখের দ্বারাই যে কত কিছু করে তার কোনো ঠিক ঠিকানা নেই। একজন মানুষকে খুন করা মানে শুধুমাত্র যে ছুরি মেরে আঘাত করে খুন করা কিংবা ক্ষতি করে খুন করা সেটা কিন্তু নয়। তুমি মানুষকে খুন করতেও পারো তোমার ওই মুখের দ্বারাই, মানুষের মুখের বাক্য দ্বারাই। মানুষ কিন্তু সব সময় মানুষের সঙ্গে ঝগড়া করে না। একজন মানুষ অপর মানুষের সঙ্গে কিন্তু সব সময় ঝগড়া করে না। হাজার শত্রুতা থাকলেও তারা তো সব সময় ঝগড়া করে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা ঝগড়া চলে একে অপরের মুখের কথার দ্বারা। ঠান্ডা মাথাতেই একে অপরের সঙ্গে এমনভাবে তারা ঝগড়া করছে, কথা বলছে, যা তুমি বুঝতেও পারবে না। মানুষের এই মুখ খুবই মারাত্মক। মানুষের এই মুখের একটা বাক্যের দ্বারা একজন মানুষের জীবনের মৃত্যু পর্যন্ত আসে, আবার এই একটা বাক্যের দ্বারা মানুষের জীবনে আশীর্বাদ পর্যন্ত হয়। আর ঠিক সেই কারণের জন্য বাইবেল আমাদেরকে বারবার শিক্ষা দেয় যেন আমরা আমাদের মুখকে, আমাদের জিহ্বাকে সামলে চলতে পারি। কেন বলছে দেখো, যাকবের পত্র তার 1 অধ্যায় 26 আর 27 পদ বলছে, যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে কিন্তু নিজ হৃদয়কে ভুলায় তাহার ধর্ম অলিক। কি বলছে? যে নিজেকে ধর্মশীল বলছে কিন্তু নিজের মুখ, নিজের জিহ্বাকে বল্গা দ্বারা বসে রাখে না। যেমন ঘোড়ার মুখে বল্গা দেওয়া থাকে, যখন ঘোড়া খুব দ্রুত ছোটে কিংবা আস্তে আস্তে হাঁটে দেখবে ওই বল্গা ধরে টান মারে। যারা ঘোড়সওয়ার হয় তারা জানে এই বিষয়। ওই বল্গা ধরে টান মারে, ঘোড়া তখন আস্তে হয়ে যায়। ঘোড়া তখন যখন খুব দ্রুত ছুটছে, আস্তে করে বল্গা ধরে টান মারলে সে দাঁড়িয়ে পড়ে এবং তার গতি তখন স্লো হয়ে যায়। এই জন্য ওই নিজের মুখকে বল্গা দিতে হয়। কিছু মানুষ থাকে এত বকে, এত বকবক করে, এত কথা বলে, কেউ কেউ দেখবে তাদের মুখ বলে যে এবার নিজের মুখকে সামলা, নিজের মুখকে একটু এবার বসে আন, এবার বল্গা দে। দেখবে অনেকে আছে এমনটা বলে থাকে, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? সেটাই বলছে যে নিজেকে বা আপনকে ধর্মশীল বলে মনে করছে তার উচিত এবার নিজের মুখকে বশে আনা। না হলে যার নিজের মুখ বশেই নেই তার ধর্মশীলতা, তার ধার্মিকতা অ্যাকচুয়ালি অলীক হয়ে পড়ে, মূল্যহীন হয়ে পড়ে, যার কোনো মূল্য থাকে না। আর আমি বললাম না আজকের বিষয় নিয়ে যে আমরা কি কি চাইবো, এইটাই চাও যেন ধার্মিকভাবে চলতে হলে নিজের মুখকে, নিজের জিহ্বাকে যেন বসে রাখতে পারি। আমাদের এই মানব দেহের সব থেকে প্রয়োজনীয় 2টি অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই প্রয়োজনীয়, কেউ কাউকে ছাড়া নয়, কিন্তু মানব দেহের প্রত্যেকটি প্রয়োজনীয় অঙ্গের মধ্যে 2টি হলো, এক হচ্ছে আমাদের চোখ আর এক হচ্ছে আমাদের মুখ। আমরা চোখ দিয়ে যা দেখি, মুখ দিয়ে আমরা তাই প্রকাশ করি। কি আমাদের মনে যেটা থাকে আমরা এই মুখ দিয়ে তাই প্রকাশ করি। কাজে এই মুখ আর এই চোখ, এই দুটোই কিন্তু সব থেকে মারাত্মক। আর ঈশ্বরের বাক্য বাইবেল বলে যেন আমাদের চক্ষু আমাদের শরীরের প্রদীপ হয়, আর আমরা যেন আমাদের জিহ্বাকে বল্গার বশে আনতে পারি। প্রার্থনা করো এই বিষয় যেন আমাদের চক্ষু আমাদের শরীরের প্রদীপ হয়। অর্থাৎ কি, আমরা চোখ দিয়ে যা দেখব তা আমাদের দেহ এবং মনকে আলোকিত করে তুলবে, আমরা উজ্জ্বল হয়ে উঠব। ওই জন্য বলছে চক্ষুই যেন আমাদের শরীরের প্রদীপ হয়, কারণ এই চক্ষুই আমাদের শরীরের প্রদীপ। আমরা এই চোখের দ্বারাই সমস্ত কিছু দেখি। আর 2 নম্বর বিষয় কি, আমাদের জিহ্বাকে বশে রাখতে হবে। মুখ দিয়ে সব কথা সবসময় বলা উচিত নয়, যতটা বলার প্রয়োজন ততটাই বলো। প্রভু মঙ্গলময়, তিনি যেন তোমার মুখের বাক্যের দ্বারা মঙ্গল কথাই উচ্চারণ করান, এই প্রার্থনা করো। কারণ আমি সবসময় বলি, যেই মুখ আমাদের ঈশ্বরের প্রশংসা করে সেই মুখ দিয়ে যেন ছলনা বাক্য, কটু বাক্য, মিথ্যা ভাষণ, মিথ্যা বাক্য যেন না বের হয়।
প্রার্থনা করো, এটা চাও প্রভুর থেকে সব সময়, কারণ খুবই প্রয়োজনীয় একটি জিনিস। মানুষের যেন মঙ্গল হয়, ঈশ্বর যেন তাদের মঙ্গল করেন, এই প্রার্থনা আমরা করি। আর অবশ্যই তা মন থেকে চাইবে। ক্ষমা করে দাও, সে তোমার সঙ্গে ভুল করছে, করতেই পারে, কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো, তার জন্য যদি তুমি প্রার্থনা করো, সেই মানুষটার মন হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। তার জন্য উচিতই তোমার তাকে ক্ষমা করে দিয়ে তার জন্য প্রার্থনা করা। প্রভু যিশুর শিক্ষা এমনই শিক্ষা। প্রভু যিশু আমাদের উগ্র আচরণের জন্য আমাদেরকে তৈরি করেননি। উগ্রতার জন্য আমরা খ্রিস্টকে বিশ্বাস করি না। একে অপরের ক্ষতি করার জন্য, একে অপরকে নিন্দা করার জন্য আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। একে অপরকে অপমান করার জন্য আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। কারোর কোনো ধর্মের বিষয়, কারোর কোনো শিক্ষার বিষয় আমরা একে অপরের জন্য আমরা খ্রিস্ট বিশ্বাসী হইনি এইভাবে তাদের নামে নিন্দা করব। কিন্তু যখন সত্য প্রকাশ করব, সেই সত্য যদি মানুষের খারাপ লাগে, সেখানে আর আমাদের কিছু করার নেই। কেন কি? কারণ সত্য শুনতে সবারই যে ভালো লাগবে এমনটাও নয়, আর তাদের ভালো লাগছে না বলে আমরা যে সত্য বলবো না এমনটাও নয়। কিন্তু আমরা কারোর নামেতে নিন্দা করছি না, বরং প্রার্থনা করছি। আর আমি এটাই বলবো যে প্রার্থনা করো যেন উপাসনার প্রকৃষ্ট পথ আমরা মেনে চলতে পারি। উপাসনা করার জন্য যে প্রকৃষ্ট পথ, এক্সেলেন্ট ওয়ে, যা উত্তম পথ, তা হলো নিজের মুখকে বলগা দ্বারা বসে রাখা এবং একে অপরের জন্য মঙ্গল চাওয়া, প্রার্থনা করা, এবং নিজেকে যদি ধর্মশীলতার মধ্য দিয়ে নিয়ে চলতে হয়, ধার্মিকতায় বাঁচতে হয়, তাহলে প্রার্থনা করে বাঁচতে হবে। কারণ ওই যে দিয়াবল সব সময় চেষ্টা করে আমরা যেন সেই পথ থেকে সরে যাই। দিয়াবলের চেষ্টার কোনো অন্ত নেই। সে সব সময় চেষ্টা করছে যেন কিছু একটা করে আমরা ভুল করে ফেলি। তার জন্য আমাদের দরকার প্রার্থনা করা। প্রার্থনা ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যে ঈশ্বরের থেকে চাইবে, এই যে আমি বললাম আজকে 2-3টে বিষয়। প্রথম বিষয় কি? প্রথম বিষয় বললাম প্রকৃত সম্পদ। দ্বিতীয় বিষয় কি বললাম? উপাসনা করার প্রকৃষ্ট পথ। এগুলো তো ঈশ্বরের থেকে চাইতে হবে, কারণ এগুলোর অভাব আমাদের জীবনে। আর ঈশ্বরের বাক্য বলছে তোমাদের যা যা অভাব আছে তার জন্য সদা প্রভুর কাছে প্রার্থনা করো, কারণ আমাদের অভাব পূরণের জন্য একমাত্র তিনিই আছেন। বিশ্বাসীদের কোনো অভাব হবে না যখন সদাপ্রভু বিশ্বাসীদের সঙ্গেই আছেন। তাহলে আমাদের অভাব সকল মিটাবে কে? একমাত্র ঈশ্বর, সদাপ্রভু, যিনি সর্বসময়ের ঈশ্বর, যিনি আমাদের প্রিয় প্রভু যীশু খ্রিস্ট। তিনি ঈশ্বর, তিনি আমাদের পালক, তিনি আমাদের রক্ষক। সদাপ্রভুই আমাদের পালক, আমরা তার উপরে নির্ভর করি। তাহলে এই এত কিছু চাওয়ার জন্য তো প্রভুর কাছে চাইতে হবে, কারণ আমাদের অভাব থাকবে জীবনে। আমরা অভাব থেকে বেরোতে পারবো না, কিন্তু এই অভাবের দাবি আমাদের পূরণ করেন আমাদের ঈশ্বর। তাই আমরা তার কাছ থেকে সব কিছু পাই। তার কাছ থেকে যেমন জ্ঞান পাই, তার কাছ থেকে বুদ্ধি পাই, তার কাছ থেকে প্রেম পাই, তার কাছ থেকে ভালোবাসা পাই, তার কাছ থেকে অর্থ পাই, তার কাছ থেকে সাহায্য পাই, তার কাছ থেকে খাদ্য পাই, বস্ত্র পাই, বাসস্থান পাই, বেঁচে থাকার সকল রসদ পাই, প্রয়োজনীয় সকল দ্রব্য পাই। আর কার কাছে যাব আমরা? আর সব থেকে বড় বিষয়, তিনি আমাদের জীবন দান করেছেন, আমাদেরকে পরিত্রাণ করেছেন। সব কিছুই আমরা প্রভুর কাছ থেকেই পাই। আমাদের প্রয়োজন পড়ে না হাজার জায়গায় ঘোরার, কারণ সকলের কাছে সব কিছু একসঙ্গে পাওয়া সম্ভব নয়। সবাই তোমাকে একসঙ্গে সব কিছু দিতে পারে না। একমাত্র প্রভু ঈশ্বর, একমাত্র সর্বশক্তিমানের কাছ থেকেই তুমি সব পাবে। তাই আমি বলতে চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এই বিষয়গুলোর জন্য, যে প্রার্থনা করার উপায় কি, কিংবা প্রকৃষ্ট উপাসনা করার পথ কি, প্রকৃত সম্পদ কি। প্রকৃত সম্পদ হলো আত্মিক সম্পদ, যা খ্রিস্ট আমাদেরকে দেন এবং আমাদেরকে সেই বিষয়ে তিনি বৃদ্ধি করতে চান। তাই নিজেকে সমর্পণ করো। শুরুতে যেমন বললাম, ঈশ্বরকে সময় দিয়ে, ঈশ্বরকে প্রাধান্য দিয়ে নিজের জীবনটা শুরু করো। এরপরের যে বিষয় বলবো, যে প্রভুর থেকে কী কী চাইবো, তার মধ্যে আরও একটা বিষয় হলো প্রকৃত প্রজ্ঞা। তার যাকোবের 3:13 থেকে বলছে, তোমাদের মধ্যে জ্ঞানী ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিক। কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো,
তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কহিও না। সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক। কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেখানেই অস্থিরতা ও সমুদায় দুষ্কর্ম থাকে। খুবই প্রয়োজনীয় বিষয়, খুবই প্রয়োজনীয় কথা এখানে বলা। প্রকৃত জ্ঞানের অন্বেষণ করো, তার জন্য প্রার্থনা করো। কিন্তু যখন তোমাদের মধ্যে ঈর্ষা এবং প্রতিযোগিতা আছে, সেখানে কখনো প্রকৃত জ্ঞান নেই। সেখানে আছে কি? পার্থিব বিষয়, পৈশাচিক বিষয়, প্রাণিক বিষয়। কারণ ঈর্ষা, প্রতিযোগিতা এগুলো কখনো আত্মার বশের দ্বারা চালিত হয় না, এগুলো মাংসের বশের দ্বারা চালিত হয়। প্রকৃত প্রজ্ঞা খুঁজতে হলে এই ঈর্ষার প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে তোমার মন্দ প্রভাব, যা আমাদের ওপরে পড়ে। দিয়াবল ফেলে এই মন্দ প্রভাবকে, অশুভ শক্তি বা মন্দ শক্তি দ্বারা মানুষ এগুলোতে চলে। কখনোই প্রতিযোগিতা, ঈর্ষা থাকলে প্রকৃত জ্ঞানকে খুঁজে পাবে না। সত্যি, যখন একটা জিনিস দেখবে, আমি এটা খুবই বিশ্বাস করি, প্রতিযোগিতা মানুষকে কখনো প্রকৃত জ্ঞানের সন্ধান দেয় না। একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে, যখন সে ক্লাসে পড়াশোনা করছে তার সহপাঠীদের সঙ্গে, এখনকার যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ, কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে চলতে পারবে। আর তার জন্য একটা ছোট শিশুকে, তাদের ছেলে মেয়েদেরকে ওইভাবেই বড় করা হয়, একে অপরের সঙ্গে কম্পিটিশন করে। তুই ওর থেকে ভালো পড়, ওর থেকে আগে যাবি, ওর থেকে ভালো করে পড়াশোনা কর, ওর তো হলে না হলে তোর আগে যেতে পারবে না। এই রেষারেষিটা থাকে। আর এর ফলে কি হয়, ওই শিশুটি পড়াশোনাটা যে কী করছে, কী বিষয় শিখছে, সেটা তার মাথাতেই থাকে না। একটা গল্প তাকে পড়তে দেওয়া হলো, সেটা মুখস্থ করে তাকে পরীক্ষায় যেতে বলা হলো, সে গল্পটা মুখস্থ করলো, পড়লো, এমন সুন্দর পড়লো, এমন সুন্দর মুখস্থ করলো, সে গল্পের মিনিং না বুঝে শুধু প্রশ্নগুলোই মুখস্থ করে পরীক্ষা দিতে গেল, আর সে 100-তে 97 কি 98 নাম্বার পেল। কিন্তু তার পরীক্ষার শেষে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে গল্পটা পড়ে তুই অত ভালো নাম্বার পেয়েছিলি, ওই গল্পটা তোর মনে আছে? উত্তরে কিন্তু সে কিছু দিতে পারছে না। কিন্তু ওর থেকে যে ওই গল্পটাই পড়ে একটু কম নাম্বার পেয়েছে, হয়তো 67 নাম্বার পেয়েছে কি 68 পেয়েছে, তাকে তুমি জিজ্ঞেস করলে সে উত্তরটা দিতে পারবে। কারণ যে ওইভাবে পড়েছে, সে জানে সে পড়াটা পড়ার জন্য পড়েছে, জ্ঞান অর্জন করার জন্য পড়েছে, মুখস্থ করে পরীক্ষায় লেখার জন্য পড়েনি। যখনই আমাদের মধ্যে প্রতিযোগিতা, রেষারেষির ভাবটা থাকে না, তখন আমরা এই প্রকৃত সম্পদ, প্রকৃত জ্ঞান থেকে হারিয়ে যাই, যেটা ঈশ্বর একেবারের জন্য পছন্দ করেন না। একমাত্র ঈশ্বরের কাছে কোনো প্রতিযোগিতা নেই, আর জগতের সকল কার্যের ক্ষেত্রে দেখবে প্রতিযোগিতা আছে। একমাত্র প্রভুর কার্যে কোনো প্রতিযোগিতা নেই। তুমি সেখানে শান্ত হয়ে, নম্র হয়ে চলতে পারবে। কিন্তু যখন তোমার মধ্যে প্রতিযোগিতা করে দখল করার চেষ্টা চলে আসবে, তখন তুমি যতই নিজেকে ধার্মিকতায় রাখো না কেন, যতই মুখ থেকে বলো না কেন আমি ধার্মিক, অ্যাকচুয়ালি তোমার কথা তখন অলীক হয়ে যাবে। কিন্তু এই যে প্রকৃত প্রজ্ঞা যদি খুঁজতে হয়, তাহলে ঈর্ষা থেকে, প্রতিযোগিতা থেকে তোমাদেরকে সরতে হবে। কারণ এগুলো প্রাণিক, পৈশাচিক এবং পার্থিব বিষয়, এগুলো আত্মার বিষয় নয়। যেটা 17 পদ থেকে বলছে কি, কিন্তু যে জ্ঞান উপর হইতে আসে, তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদহীন ও নিষ্কপট হয়। প্রকৃত জ্ঞান পাওয়ার জন্য প্রার্থনা করো। কারণ বাক্য বলে, যদি জ্ঞানের অভাব থাকে তবে সে প্রার্থনা করুক। যা দিয়াবলের থেকে আসে তা কখনোই ঈশ্বরের নয়, যা দিয়াবলের থেকে আসে তা কখনোই আত্মার নয়। তার মধ্যে ঈর্ষা, তার মধ্যে প্রতিযোগিতা, তার মধ্যে দলাদলি, হিংসা, ভেদাভেদ থাকবে, তা থাকবেই, যা দিয়াবলের থেকে আসে। হয়তো সে মুখ থেকে প্রকাশ করছে না, কিন্তু তার হৃদয়ে রয়েছে। মানুষ এমনও বলে যে দেখো, ওই মেয়ে একদিন আমার সঙ্গে প্রতিযোগিতা করতো, আর এখন ও পিছিয়ে পড়েছে, ওর আগে আমি বেরিয়ে গেছি, কারণ আমি ভালোভাবে চলেছি, আমি আগে বেরিয়ে গিয়েছি, আর ও পিছনেই পড়ে রয়েছে। কিন্তু একসময় ওই প্রতিযোগিতা করতো, এমনও হতে পারে। কিন্তু অথচ মেয়েটাকে দেখে দেখো, সে প্রতিযোগিতা করে পিছিয়ে পড়েনি, সে প্রকৃত অর্থ বুঝতে পেরে পিছিয়ে পড়েছে। যদি সে প্রতিযোগিতাই করত, সে আগে যেমন বেরোতো, সে এখনও এগিয়ে চলতো।
সে প্রতিযোগিতা করতে চায়নি বলেই সে পিছিয়ে পড়েছে। তাই এমনটা কখনোই ভাবা উচিত নয় যে আমরা প্রতিযোগিতা করছি না বলে, কেউ আমার সঙ্গে টেক্কা দিচ্ছে না বলে আমি পিছিয়ে পড়ছি, কি আমার সঙ্গে কেউ টেক্কা দিচ্ছে বলে আমি এগোতে পারছি না, বা আমি পিছিয়ে পড়ছি আমি এগিয়ে যাচ্ছি, হোয়াট এভার যাই হোক, এই প্রতিযোগিতার বিষয়টা যেন মাথাতে না আসে। কারণ এই প্রতিযোগিতার বিষয় এমন যা মানুষের জীবনকে শেষ পর্যন্ত করে দেয়। দিয়াবলের শক্তি এমনভাবে প্রকট হয় এই ঈর্ষা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে। কিন্তু যা শান্তির জন্য, যা উত্তম, যা প্রেমের, যা সুন্দর, যা সৎ কাজে পরিপূর্ণ, যা বিবেচক, যা বাধ্যতায়, তার জন্য চেষ্টা করো। কারণ এইগুলো হলো প্রকৃত প্রজ্ঞা, যেটা বলছে কিন্তু যে জ্ঞান ঈশ্বর থেকে আসে তা প্রথমত সূচি, পরে শান্তিপ্রিয়, সুবিবেচক, বাধ্যতা, দয়া ও সৎ কাজে পূর্ণ, পক্ষপাত শূন্য ও আন্তরিক। যারা শান্তির জন্য শান্তির পথে কাজ করে চলে তারা উত্তম জিনিস লাভ করে, যা যথার্থ জীবনযাপনের মধ্য দিয়ে আসে। তাই আমি একটা কথাই বলতে চাই, ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করো, মানুষের থেকে, এই সমাজের থেকে যদি পিছিয়েও পড়ো, যদি মনে করো এই সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছো না, তাতে কখনো ওর জন্য চিন্তা করবে না। তার কারণ তুমি জানো তোমার সঙ্গে ঈশ্বর আছেন, তিনি তোমাকে প্রতিযোগিতা করতে শেখান না। তোমার জীবন কোথায় এগোবে, তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে সেগুলো তুমি জানো না, কিন্তু তার জন্য প্রতিযোগিতা করতে করতে যদি জীবনে দৌড়াও, জীবনে শান্তি পাবে না। ঈশ্বরেতে চলো, প্রভুতে আনন্দ করো, জীবনে অফুরন্ত শান্তি প্রভু তোমার জন্য দেবেন। শুধু মাথায় রাখো যে আমি প্রতিযোগিতায় নয়, ঈর্ষায় নয়, ঈশ্বরের প্রকৃত জ্ঞানের মধ্য দিয়ে চলতে চাই, যা ঈশ্বর আমায় দান করবেন, তার প্রকৃত প্রজ্ঞার মধ্য দিয়ে চলতে চাই, যা প্রভু আমাকে দেবেন। তাই আমি তার কাছে শুধু প্রার্থনা করব। যারা আমার থেকে জীবনে অনেক এগিয়ে চলেছে, যারা আমার সঙ্গে ছিল, আজ তাদের থেকে আমি অনেক পিছিয়ে পড়েছি, তাতে আমার সমস্যা নেই। কেন? আমি ঈশ্বরকে জানি। তারা কিন্তু ঈশ্বরকে না জেনে জীবনে এগিয়েছে, আমি প্রভুকে জেনে জীবনে এগোবো। কোনটা বেশি শ্রেয়? ঈশ্বরকে জানা নাকি ঈশ্বরকে না জেনে জীবনে এগিয়ে চলা? অবশ্যই ঈশ্বরকে জেনে ঈশ্বরের সহিত চলা, এটাই ঈশ্বর চান আমাদের থেকে। আমার বন্ধু বান্ধব, আমার ভাই বোন হতেই পারে আমার আগে বেরোচ্ছে, বেরো, সমস্যা নেই, প্রভুর সঙ্গে তুমি চলো। প্রভু তোমার মধ্যে শান্ত ভাব দিয়েছেন, সুবিবেচক দিয়েছেন, বাধ্যতার জীবন দিয়েছেন, সেইভাবে চলো। যেটা ঈশ্বর চান সেটাই করো। মানুষের কথায়, প্রতিযোগিতায় থেকে সমাজের সঙ্গে দৌড়ো না, একেবারের জন্য দৌড়িও না, এটাই আমি বলবো। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।